আমি কলা দিয়ে মাছ দিয়ে রান্না করবো। তো কলা নিয়ে নিয়েছি, এগুলো এখন কেটে নিব। এগুলো ছিলিয়ে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখন একটু হালকা হলুদ দিয়ে সিদ্ধ করে নিব। হলুদ দিলে কলার কালারটা একটু ভালো হয়, নাহলে এমনি কালো কালো দেখা যায়। তো হলুদ দিয়ে এখন সিদ্ধ করে নিব কলাটাকে। করে ধুয়ে চুলাতে দিয়ে দিয়েছি। এখন আমি 1 চা চামচ পরিমাণ হলুদ দিয়ে দিব, যাতে কালারটা কালচে না দেখা যায়। এখানে মিশিয়ে দিবেন ভালোভাবে। মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাছ দিয়ে যেহেতু কলা রান্না করব, তো রুই মাছগুলো ভালোভাবে ধুয়ে হলুদ মরিচ আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। হলুদ দিলাম চামচ, মরিচের গুঁড়া দিলাম, লবণ পরিমাণ মতো দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। কলাগুলো হয়ে এসেছে, এখন নামিয়ে নেব। তুলে নিলাম, মাছগুলো ভেজে নেব। হয়ে গেছে, বাদামি কালার এসে দেখেন। তো এখন নামিয়ে নেব। তো পেঁয়াজ কেটে ছেড়ে দেব। পেঁয়াজ হালকা বাদামি করে ভেজে নেব। অল্প পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিব। তারপর চামচ মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া একটু কমই দিব, কারণ যেহেতু কালারটা সিদ্ধ করে নিয়েছি হলুদ দিয়ে। ধনিয়ার গুঁড়া দিয়ে দিব 2 চামচের মতো, আর লবণ পরিমাণ মতো দিয়ে দেবেন, স্বাদ মতো দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। হয়ে গেছে, দেখেন তেলটা উপর ভেসে এসেছে। তো এখন আমি আমার সিদ্ধ করে রাখা কলাগুলো ঢেলে দিব। এখন ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। একটু নেড়ে সময় ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখেন ভাজা ভাজা হয়ে গেছে। তো এখন আমি পরিমাণ মতো পানি ঢেলে দিব সিদ্ধ হওয়ার জন্য। দিয়ে ঢেকে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। এটা দেখেন বলক এসে গেছে। তো এখন আমি ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দেব। প্রায় হয়ে এসেছে, এখন আর একটু ঢেকে দিব। কলা দিয়ে মাছ রান্না গরম ভাতের সাথে খেতে খুবই মজা। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। ধন্যবাদ।